হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সুজির উপমা। দেখো আমার কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। আশা করি কম বেশি তোমরা এই রেসিপিটা সবাই জানো। আজ আমি অন্যরকমভাবে একটু করছি, তোমরা দেখতে থাকো। ভালো করে নেড়ে চেড়ে ঝুরি ভাজা করে নেব। দেখো ডিমটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমটা প্লেটে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব কড়াইতে তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব, প্রথমে দেব গাজর কুচিয়ে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার আলুটা দিয়ে দেব। দেখো ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ভেজে নেব এটাকে। এখনকার বাচ্চা কাচ্চা দেখো সবজি খেতে চায় না, এইভাবে সুজিটা করে দিলে পারে এই সবজি দিয়ে, তাহলে ভালো খাবে। বাচ্চা কাচ্চারা বুঝতেই পারবে না, আনন্দ সহকারে খাবে। দেখো এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে আমি ধুয়ে নেব। সবজিটা আমার তো ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা ঢেলে দেবো। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি এইভাবে নাড়তেই থাকবো। দেখো ভালো করে তো নেড়ে চেড়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি ঢেকে দেব। গ্যাসটাকে একদম লোতে দিয়ে রাখবো। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখো এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে সুজিটা। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখো আমার তো হয়ে গেছে ঝাল সুজিটা। এবার আমি দিয়ে দেব এই যে ডিম ভাজা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার ঝাল সুজিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবেই তৈরি করবে।
দেখবে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এইভাবে সুজিটা তৈরি করলে। আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই উপমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জলদি জলদি কমেন্ট করে জানাও।